কি ভাবছো সুধাকর চৌধুরী? তোমার একটা ইচ্ছে পূরণ হয়েছে বলে ভাবছো সেটাই বজায় থাকবে? কোথাকার একটা হাড় হাবাতে আলাপির মেয়েকে এবাড়ির বউ করবে ভেবেছিলে তুমি, সে তো হয়েছে। তাই বলে ভাবছো এই লড়াইটা হেমাঙ্গিনী চৌধুরী হেরে যাচ্ছে? হয়তো হেরে গেছে, কিন্তু সেটা সাময়িক। তোমার মনে আছে তুমি কেমন জেদি ছিলে? দ্রোণ সেই জেদটা পেয়েছে, কিন্তু আমি এই হেমাঙ্গিনী চৌধুরীও কিছু কম নয়, সেও বড় ভয়ানক। তার প্রাণে দয়া মায়া কিচ্ছু নেই। ওই মেয়েকে এই বাড়ির কর্তৃত্ব কোনো মতেই দেওয়া যাবে না। তার আগেই আমি তাকে কে? আমি। দরজাটা একটু খুলুন না, আমি একটা দরকারি কথা বলতে এসেছি, জরুরি খবর দিতে। কি হলো মা, এত শোরগোল কিসের? কি ব্যাপার? কি সকাল সকাল এরকম অসভ্যের মতো দরজায় ধাক্কা দিচ্ছ কেন? একটা খবর দিতে এসেছি যে। ও পিসি ম্যাডাম, আপনিও চলে এসেছেন? বাহ, খুব ভালো। আপনাদেরকে একটা জরুরি খবর জানানোর আছে। চিনি, তুই এখানে কি করছিস? ওদিকে চল, তোর ওখানে অনেক কাজ। চল চল চল। জানি তো মা, সেই কাজের খবরই দিতে এসেছি। এই যে আজকে আমি আমার বউ ভাতের রান্না করব, তাতে হয় নুন মিশিয়ে, নয় রান্নাটাকে একেবারে পুড়িয়ে দিয়ে সবটা পণ্ড করে আমাকে অলক্ষ্মী অপয়া প্রমাণ করতে হবে না? তাই যাতে আপনারা সেগুলো ভুলে না যান, খবর দিতে এলাম। শোনো, কি বলতে চাইছো কি তুমি? তোমাকে আলাদা করে অলক্ষ্মী অপয়া বলে প্রমাণ করতে চাইবো কেন আমরা? তুমি যে সাক্ষাৎ অলক্ষ্মী সেটা তুমি নিজেই প্রমাণ করে দিয়েছো। তাই তো, বাড়িতে এসে থেকে তো মা মা দিদি, চিনি এ বাড়িতে আসার পর থেকে যা যা ঘটেছে সেগুলো কিন্তু ঘটিয়েছে এ বাড়ির লোকই। তাই সেগুলোর জন্য চিনিকে দায়ী করাটা বোধহয় ঠিক হচ্ছে না। অন্তরা, আজকাল কিন্তু বড় বেশি মুখ চলছে তোমার। একেবারে মায়ের মুখের উপর কথা বলছো তুমি। ও না না, আমি কোথায় মায়ের মুখের উপর কথা বললাম? বলিনি তো। আমি শুধু মা যেটা ভুল বলছিলেন সেটা শুধরে দিলাম। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে আগে তো এই ভুল ধরবার সাহস আমার ছিল না, সেটা আমাকে একজন দিয়েছে। তাহলে আমি যাই রান্নাঘরে, এবার আপনাদের যা যা শুরু করার আপনারা শুরু করতে পারেন। আমি যাই, হ্যাঁ? দেরি করবেন না যেন। চিনি, বাচালতার সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। সত্যি বলতে হলে মাঝে মাঝে বাচাল হতে হয় বই। সকাল সকাল কি হয়েছে এখানে? কি আর হবে, তোমার আহ্লাদের বউ সকাল সকাল এসে আমার দরজায় ধাক্কা দিয়ে আমাকে অপমান করছে। সে কি, চিনি তোমায় অপমান করেছে? না না দ্রোণ, অপমান নয়। অপমান কেন হবে? চিনি তো শুধু। অন্তরা, শাক দিয়ে আর কত মাছ ঢাকবে? আর দ্রোণ, তুই এত অবাক হচ্ছিস কেন? এটা কি নতুন কিছু নাকি? কাল থেকেই তো সেটা করে চলেছে। এই বাড়ির লোককে প্রতিটা পদে পদে ও সন্দেহ করছে। এটা কি অপমানজনক নয়? পিসিমণি, সেই সন্দেহ যে মিথ্যা নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। বাবা, এবার তো দেখছি এই বাড়িতে চিনির নামে সবাই। চিনি এখন এক্স্যাক্টলি ঠিক কি করেছে সেটা আমাকে কেউ বলবে? তোমার বউয়ের ধারণা আমি ইচ্ছে করে ওর বউ ভাতের রান্নাগুলো নষ্ট করার জন্য, ওকে অপয়া প্রমাণ করার জন্য, অলক্ষ্মী প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করছি।
সেই জন্য সাত সকালবেলা আমার দরজায় ধাক্কা দিয়ে আমাকে অপমান করতে এসেছে, সেই কথা বলতে এসেছে। চিনি, আমি মানছি কাল যা হয়েছে সেটা ঠিক হয়নি, আর আমি এটাও মানছি কাল তোমার সঙ্গে বেশ কিছু অন্যায় হয়েছে, কিন্তু তার মানে এটা না তুমি সকলের সামনে আমার ঠাম্মিকে অপমান করবে। চোর না শুনে ধর্মের বাণী, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সে শিক্ষাটাই তো ওর নেই। তাছাড়া একটা ড্রাইভারের মেয়ের কাছ থেকে। পিসিমণি, কেউ ড্রাইভার হলে সেটা তার পেশা, আর পেশায় কোনো ছোট বড় হয় না। আর কেউ যদি ড্রাইভার হয় সে ছোট হয়ে যায় না। আর ড্রাইভারের মেয়ে হলে সে যে কিছু জানে না সেটার ভাবার কোনো কারণ নেই। কিন্তু যাই হোক চিনি, তুমি এইভাবে অকারণে সকাল সকাল ঠাম্মিকে অপমান করেছো সেটা কিন্তু আমি মানতে পারবো না। যাও, ক্ষমা চাও। কর্তামা, আমার খুব ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আর আমি আশীর্বাদ করুন আজকের যেন সব কাজ কোনো ভুল না করে আমি নির্বিঘ্নে করতে পারি, ছোট মালিকের যেন কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ চিনি। পিসিমণি, তোমাদের একটা কথা বলি, চিনি যেমন আমার কথা শুনেছে তোমাদেরকেও আমার একটা কথা শুনতে হবে। বলে দেন কি বলবি বল, শুধু তোর কথাই কেন, এখন তো মনে হচ্ছে বাড়ির কাজের থাকে। কি বলবি বল। তোমরা কেউ কেউ মানে কেউ চিনি রান্না শেষ করে পরিবেশন করা পর্যন্ত রান্নাঘরে যাবে না। এটা আমায় কথা দাও। তার মানে তুই মনে করছিস আমরা সেখানে গেলে কিছু একটা করব? আমাদের ওপর তোর এই বিশ্বাস? এটা কোনো বিশ্বাসের প্রশ্ন না, এরম যেন কথা না ওঠে তাই যেতে মানা করেছে। আর পিসিমণি, নীলমাধবের আসন কেউ না কেউ বদলেছিল সেটা তো ঠিক, তাই লজিক্যালি সেটা আমাদের বাড়ির লোক ছাড়া কেউ নয়। এবার বসে বসে ভাবুন আপনারা যে চিনি ক্ষমা চেয়ে হারলো না জিতলো। কর্তামা, আপনাদের কিন্তু রান্নাঘরে যাওয়া নিষেধ, আটকে গেল রান্নাঘরে যাওয়াটা। আপনি আমাকে মন থেকে আশীর্বাদ করবেন তো? ও মা, বেশ, তাহলে আপনি আমাকে মন থেকেই আশীর্বাদ করছেন। এবার আমি যাই, হ্যাঁ, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি রান্নাঘরে গেলাম, কেমন? মা, একটা ড্রাইভারের মেয়ে হয়ে আমাদের সবাইকে ও নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এটা আমি কিছুতেই হতে দেবো না। ওর রান্না আমি পণ্ড করবই। কি করে? তুমি দেখো না, আর সেটা করব ওই রান্নাঘরে না ঢুকে। ও ভাইপো ভাইপো ভাইপো, তা কি হচ্ছে কি? তুমি তো একেবারে ফাটিয়ে দিচ্ছ। ছোটকা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ভাষা 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 কেন? ভাষা আরে ফাটিয়ে দিচ্ছ কি খারাপ কথা নাকি? হ্যাঁ, শোন শোন, তোকে যত দেখছি না তত আমার রোম্যান্স, ভালোবাসা, প্রেম এসবের উপর বিশ্বাস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটা ছোট কাকিমা আনার ব্যবস্থা করতে হবে দেখছি। এই তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? থাকি অন্যের আশ্রয়ে, একটা বউ নিয়ে আসি, তারপর ছোট পিসি আমায় দূর দূর করে তাড়িয়ে দিই, তখন সেই বেচারি বউটার কি হাল হবে বল দেখি। ছোটকা, তোমাকে কেউ কোথাও দাঁড়াবে না, কিন্তু একটা জিনিস তুমি ভুল করেছো। কোন জিনিস? আমাকে ওইভাবে তোমার মন্দিরে নিয়ে যাওয়া উচিত হয়নি। ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু তারপরের ব্যাপারটা, এই যে সকাল সকাল চোখের সামনে এক রাশ ভালোবাসা, সেটা আরে লজ্জা পাওয়ার কিছু নেই। শোন না, আমি তো অর্ধেক চোখ বন্ধ করেই তোর ঘরের দিকে আসছিলাম, তা দেখলাম তোর ঘর থেকে সে মেয়ে একবার ছুটে পালালো, তখনই বুঝেছি যে দুজনের বন্ডিংটাই ভেরি গুড হয়েছে। শোন শোন শোন, বস, আয় বস বস বস। দেখ, এই যে তোর মতো একটা কলের পুতুলের মধ্যে
হ্যাঁ রোবট, কলের পুতুল, তার মধ্যে এই যে চিনি প্রাণ এনে দিয়েছে, এটা কিন্তু আমার দারুণ লাগছে। তুমিও কিন্তু বদলাচ্ছ। এই যে তুই মা হারা মেয়েটাকে আগলাচ্ছিস, ভালোবাসছিস, ভরসা দিচ্ছিস, সাহস যোগাচ্ছিস, এটা কিন্তু বজায় রাখতে হবে ভাইপো, সারা জীবন। পারবে তো চিনি একা একা এত কিছু সামলাতে? হাতে এখনো চালা আছে নিশ্চয়ই, পায়ের অবস্থা কে জানে ওষুধগুলো লাগাচ্ছে কিনা। আর বলে তো দিলাম যে চিনির কাছে কেউ যেন না যায়, কিন্তু সেটা ওরা শুনবে তো? চিনিকে আবার বিপদে ফেলার চেষ্টা করবে না তো? আরে কি হলোটা, কি দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মা, এসে গেছি। আমাদের হিরোইনও কিন্তু রেডি। কে আগে সিঁড়ি দিয়ে নামবে সেটাই ঠিক করতে পারছে না। এটা চিনির হাতে দিয়ে বল, আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভাতের থালায় রক্ত! কিন্তু এই ভাত কাপড়ের থালা সাজিয়েছে বৌমা। কাজে এ বাড়ির যাদের তুমি রান্নাঘর থেকে দূরে সরিয়ে রেখেছো, তারা কেউ যে এ কাজ করেনি এটা খুব স্পষ্ট।